আসন্ন টি-20 বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ কি ভারতের মাটিতে অংশগ্রহণ করবে, নাকি বাংলাদেশ যে দাবিটা জানিয়েছে যে যদি ভারতের বাহিরে তাদের ম্যাচ হয় সেক্ষেত্রে কেবল তারা অংশগ্রহণ করবে, নতুবা এই বিশ্বকাপ তারা বয়কট করবে? এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা চলছিল। অনেকের ভিতরে সন্দেহ এবং সংশয় ছিল যে বাংলাদেশ মুখে যতই তারা বলুক যে ভারতের মাটিতে কোনোভাবে বিশ্বকাপে অংশগ্রহণ করবে না, তবে শেষ পর্যন্ত বাংলাদেশ ভারতের মাটিতেই এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে। সেই সমস্ত আশাবাদী দর্শক যারা ছিল, যারা এক প্রকার ভারতের পক্ষে অবস্থান নিয়েছিল, এমনকি আমরা দেখেছি তামিম ইকবালকেও নমনীয়ভাবে কথা বলতে, এক প্রকার তিনি বিসিসিআইয়ের পক্ষ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকেও সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে ভারতের মাটিতে এই বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য এক প্রকার ইনডাইরেক্টলি তিনি আহ্বানও কিন্তু জানিয়েছিলেন, এবং এটা নিয়েও কম সমালোচনা হয়নি। তবে শেষ পর্যন্ত সকল সমালোচনার জায়গাটা দখল করে নিল আজকে আইসিসি থেকে পাঠানো চিঠি। ফাইনালি আইসিসি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং বিসিবির পক্ষ থেকে যে পদক্ষেপ নেওয়া হয়েছিল, একবার নয় পরপর দুইবার আইসিসিতে দুইটা চিঠি পাঠানো হয়েছিল এবং বাংলাদেশের আপত্তির কথা জানানো হয়েছিল। বাংলাদেশ কী কারণে ভারতের মাটিতে তারা এই বিশ্বকাপে অংশগ্রহণ করতে চায় না সে সম্পর্কে তারা যুক্তিও বা লজিকও তারা উপস্থাপন করেছিল আইসিসির কাছে। সকল বিষয় অ্যানালাইসিস করে আইসিসি দেখেছে যে বাংলাদেশ সত্যি ভারতের মাটিতে যদি অংশগ্রহণ করে তাহলে তাদের জন্য চরম ঝুঁকি রয়েছে, অর্থাৎ নিরাপত্তাজনিত চরম সমস্যা রয়েছে। এবং এক্ষেত্রে আইসিসি তিনটা বিষয় আইডেন্টিফাই করেছে এবং বাংলাদেশকে স্পষ্টভাবে উল্লেখ করে দিয়েছে যে এই তিনটি জায়গায় বাংলাদেশের চরমভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এক নম্বরে আইসিসি উল্লেখ করেছে যে বাংলাদেশ যদি ভারতের মাটিতে এই বিশ্বকাপে অংশগ্রহণ করতে চায় তাহলে অবশ্যই তাদেরকে মুস্তাফিজকে বাদ দিয়ে তাদের টিম নিয়ে আসতে হবে। অর্থাৎ মুস্তাফিজকে নিয়ে কোনোভাবেই এই বিশ্বকাপে বাংলাদেশ তাদের টিম পাঠাতে পারবে না। যদি পাঠায় তাহলে সেক্ষেত্রে অবশ্যই মুস্তাফিজকে বাদ দিয়ে তার জায়গায় অন্য কাউকে দলে ইনক্লুড করে তারপরে সেই টিমটা পাঠাতে হবে। তা না হলে যদি মুস্তাফিজকে ইনক্লুড করা হয় সেক্ষেত্রে মুস্তাফিজের জন্য চরম নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে। কিন্তু হঠাৎ করে মুস্তাফিজ কেন ভারতের কাছে এত নিরাপত্তাজনিত সমস্যার ভিতরে পড়ল? অর্থাৎ ভারতের উগ্রপন্থী যে সমস্ত হিন্দু বা অর্গানাইজেশন রয়েছে তারা কেন মুস্তাফিজকে টার্গেট করলো? এটা নিয়ে কিন্তু আইসিসি তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে যেহেতু আইপিএল বিতর্কটা শুরু হয়েছে মুস্তাফিজকে কেন্দ্র করে, যার কারণে মুস্তাফিজের উপরে একদল উগ্রপন্থী অর্গানাইজেশন রয়েছে, তাদের সদস্যরা রয়েছে, তাদের হয়তো ক্ষোভ এই মুস্তাফিজের উপরে যে পড়তে পারে, যার কারণে মুস্তাফিজকে বাদ দিয়ে তারপরে এই বিশ্বকাপে বাংলাদেশের টিম পাঠাতে হবে। দ্বিতীয় যে কনসার্নের কথা উল্লেখ করেছে আইসিসি সেটা হচ্ছে বাংলাদেশের পক্ষে যে সমস্ত দর্শকরা যাবে বা যারা খেলা দেখতে যাবে তারা কোনোভাবে লাল সবুজের জার্সি গায়ে দিতে পারবে না। বাংলাদেশের যে জাতীয় পতাকা, এই জাতীয় পতাকার সাথে মিল রেখে কোনো জার্সি বা বাংলাদেশের যে জার্সিটা জাতীয় পতাকার সাথে মিল রেখে তৈরি, এই জার্সি তারা গায়ে দিতে পারবে না। যদি দেয় তাহলে উগ্রপন্থীরা খুব সহজেই তারা চিহ্নিত করে নিতে পারবে যে এরা বাংলাদেশি সমর্থক বা বাংলাদেশি দর্শক, তখন তাদের নিরাপত্তাজনিত সমস্যা হতে পারে, বা হয়তো বা এই উগ্রপন্থীরা তারা অন্তত বাংলাদেশিদের উপরে প্রতিশোধ পরায়ণ হয়ে উঠে এই সমস্ত দর্শকদের উপরে তারা কোনো ধরনের সমস্যা ক্রিয়েট করতে পারে। এবং তৃতীয় যেটা উল্লেখ করা হয়েছে সেটা সব থেকে মারাত্মক একটি কথা বলা হয়েছে, সেটা হচ্ছে আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখে বাংলাদেশে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেও বাংলাদেশের উপরে বা বাংলাদেশের বিরুদ্ধে অর্থাৎ ভারতে এক প্রকার নেতিবাচক মনোভাব তৈরি হচ্ছে, যেটার কারণে আইসিসি মনে করে যে হয়তো বাংলাদেশ যদি টিম ভারতের মাটিতে খেলতে যায় সেক্ষেত্রে তাদের জন্য এই আপনার নির্বাচন যত নিকটে এগিয়ে আসবে বা নির্বাচন যত ঘনিয়ে আসবে তত বাংলাদেশের ক্রিকেটার, বাংলাদেশের ক্রিকেটের সমর্থক, এমনকি জার্নালিস্ট থেকে শুরু করে যে সমস্ত সদস্যরা এই টিমের সাথে থাকবে তাদের নিরাপত্তা নিয়ে চরমভাবে সমস্যার ভিতরে পড়তে হবে। অর্থাৎ এই তিনটা গুরুত্বপূর্ণ কথা উল্লেখ করেছে আইসিসি এবং সিটি মারফতে সেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেওয়া হয়েছে। এর পরপরই বাংলাদেশের মাননীয় আইন উপদেষ্টা
এমনকি ক্রীড়া উপদেষ্টা এই মুহূর্তে আসিফ নজরুল তিনি সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছে যে যেখানে বাংলাদেশের ক্রিকেট টিমের এতটা হুমকি রয়েছে এবং এক প্রকার আইসিসি নিজে থেকে স্বীকার করে নিয়েছে যে বাংলাদেশের নিরাপত্তাজনিত সমস্যা রয়েছে, সেই জায়গায় বাংলাদেশ কিভাবে ভারতের মাটিতে এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে। যেহেতু আইসিসি পরোক্ষভাবে স্বীকার করে নিয়েছে যে ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেট খেলা কোনোভাবেই সম্ভব নয় এই সিচুয়েশনে, এবং এখন বিসিসিআই থেকে শুরু করে ভারতের সরকার পর্যন্ত তারাও চায় না যে বাংলাদেশ ভারতের মাটিতে খেলতে আসুক এবং তাদেরকে যথেষ্ট পরিমাণে নিরাপত্তা প্রদান করতে। যেহেতু বিসিসিআই কর্তৃপক্ষ এবং ভারতীয় সরকার তারা এক প্রকার নেগেটিভ মাইন্ডে নিয়েছে মোস্তাফিজ ইস্যুটাকে, যার কারণে এই মুহূর্তে বাংলাদেশ টিমের জন্য ভারত কোনোভাবে নিরাপদ গন্তব্য নয় বা নিরাপদ স্থান নয়। যে জন্য বাংলাদেশ একের পর এক তারা দাবি জানিয়ে এসেছে যে ভারতের বাইরে যদি তাদের ম্যাচগুলো হাইব্রিড মডেলে আয়োজনের ব্যবস্থা করা হয় তাহলে বাংলাদেশের কোনো আপত্তি নেই। বাংলাদেশ শ্রীলঙ্কাতে হোক, পাকিস্তানে হোক বা ইউএইতে হোক, অর্থাৎ যে কোনো জায়গাতে হলেই বাংলাদেশ সেখানে অংশগ্রহণ করবে। কিন্তু ভারতের মাটিতে হলে বাংলাদেশের নিরাপত্তাজনিত এই সমস্যাগুলো রয়েছে, এগুলো একের পর এক বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছিল। এমনকি সর্বশেষ শুধু বিসিবি নয়, পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও জানিয়ে দিয়েছিল। তারপরও কিন্তু অনেকেই বিষয়টিকে হয়তো অতিরঞ্জিত মনে করছিল, অনেকেই বিষয়টিকে এমনভাবে নিচ্ছিল যে হয়তো বাংলাদেশ বিষয়টি অতিরঞ্জিত করছে। এতটা হয়তো কনসার্ন তৈরি হয়নি, ভারতের ভিতরে হয়তো এতটা উগ্রপন্থা মাথাচাড়া দিয়ে ওঠেনি, যেটার কারণে বাংলাদেশের ক্রিকেটারদের উপরে কোনো আক্রমণ হতে পারে বা বাংলাদেশের দর্শকদের উপরে কোনো আক্রমণ হতে পারে। অথচ আইসিসি অবশেষে তাদের যে নিরাপত্তা টিম রয়েছে, তাদের যে সিকিউরিটি টিম রয়েছে, তারা অবশেষে বিষয়টি অবজার্ভ করে দেখেছে যে ভারতের মাটিতে এই মুহূর্তে বাংলাদেশ ক্রিকেট টিমের কোনোভাবেই নিরাপত্তা নেই বা নিরাপত্তাজনিত চরম সমস্যা রয়েছে। তাই বাংলাদেশ যদি ভারতের মাটিতে খেলতে আসে তাহলে তাদেরকে এই তিনটা বিষয় মাথায় রেখে খেলতে আসতে হবে। তাহলে আইসিসি কি এটা বোঝাতে চাচ্ছে যে বাংলাদেশকে ভারতের বাহিরে অন্য কোথাও খেলার সুযোগ দেওয়া হবে না? আইসিসি কি তাহলে নিরপেক্ষ ভূমিকা পালন করতে ব্যর্থ হচ্ছে? আইসিসি কি শেষ পর্যন্ত বিসিসিআইয়ের কাছে পরাজিত হচ্ছে, নাকি তারা নতজানু হচ্ছে? যদি এমনটাই হয়ে থাকে তাহলে এই আইসিসি দিয়ে অন্তত ক্রিকেটের উন্নতি কিভাবে হবে, যেখানে নিজেরা অবজার্ভ করে দেখেছে, পর্যবেক্ষণ করে দেখেছে ভারতের মাটিতে বাংলাদেশ কোনোভাবে নিরাপদ নয়। মোস্তাফিজ যেখানে নিরাপদ নয়, অথচ বাংলাদেশের এই মুহূর্তে একমাত্র সুপারস্টার সেটা হচ্ছে মোস্তাফিজ। আমরা যদি বলি সাকিব আল হাসানের পরে বাংলাদেশের সবথেকে বড় ব্র্যান্ডে পরিণত হয়েছে এই মোস্তাফিজ, তাহলে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশ টিম বিশ্বকাপ খেলতে যাবে কেন? যদি বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যায় তাহলে অবশ্যই মোস্তাফিজুর রহমানকে সাথে করে নিয়ে খেলতে যাবে। শুধু আরও একটা বিষয় এখানে জড়েছে, সেটা হচ্ছে একটা বিশ্বকাপ মঞ্চে বাংলাদেশ যখন প্রতিনিধিত্ব করবে তখন সেই বাংলাদেশের জায়গায় যে সমস্ত দর্শক রয়েছে বা বাংলাদেশের যারা রয়েছে তারা তো অবশ্যই এটাতে আনন্দ করবে, উল্লাস করবে এবং বিশ্বকাপের মঞ্চে দাঁড়িয়ে তারা তো তাদের দেশের পক্ষে তাদের সমর্থন জানাবে। সেটাও যদি তারা জানাতে না পারে বা সেটা জানাতে যেও যদি তাদেরকে সমস্যায় পড়তে হয়, তাহলে সেই বিশ্বকাপে বাংলাদেশ কী কারণে অংশগ্রহণ করবে? যেখানে বাংলাদেশের সাপোর্টাররা, বাংলাদেশের দর্শকরা নিরাপদ নয়, সেখানে বাংলাদেশ কোনোভাবে ভারতের মাটিতে এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে না। আপনার ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল স্পষ্ট করে জানিয়ে দিলেন যে বাংলাদেশের দ্বারা আর যাই হোক, এত নিরাপত্তাজনিত সমস্যা মোকাবেলা করেও বা এত নিরাপত্তাজনিত সমস্যার কথা জানার পরও বাংলাদেশ কোনোভাবেই ভারতের মাটিতে এই বিশ্বকাপে অংশগ্রহণ করবে না, এবং সেটা অংশগ্রহণ করা যে ঠিক নাই আইসিসিও মেনে নিয়েছে। তাহলে আইসিসি অবশ্যই বাংলাদেশের জন্য শ্রীলঙ্কা, পাকিস্তান বা যে কোনো রাষ্ট্রে তারা যদি মনে করে বাংলাদেশের ম্যাচগুলো দিবে, সেখানে বাংলাদেশের কোনো আপত্তি নেই, কিন্তু তাদেরকে সিকিউরিটির কথা বিবেচনা করে অবশ্যই ভারতের বাহিরে এই ম্যাচগুলো আয়োজনের ব্যবস্থা করতে হবে আইসিসিকে, এবং আইসিসিকে প্রমাণ দিতে হবে যে আইসিসি মানেই কিন্তু বিসিসিআইয়ের দ্বিতীয় টিম নয়, অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল একটা স্বাধীন ও নিরপেক্ষ ক্রিকেট কাউন্সিল। এখানে ইন্ডিয়ানদের কথা শুধু চলবে না, ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের কথা শুধু চলবে না, আইসিসি তাদের সকল সদস্যদের কথা ভাববে এবং
তাদের সকল সহযোগী দেশগুলোর কথা ভাববে এবং এইগুলোর আলোকেই আইসিসি একটা ডিসিশন নেবে, যেটার আলোকে তারা ঠিক পাকিস্তানের ম্যাচগুলো যেভাবে শ্রীলঙ্কায় আয়োজনের ব্যবস্থা করেছে, বাংলাদেশের ম্যাচগুলো সেম একইভাবে হয় শ্রীলঙ্কা নতুবা পাকিস্তান অথবা অন্য কোনো রাষ্ট্রে আয়োজনের ব্যবস্থা করবে।